আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহাদত হোসেন মিলন। প্রিয় দর্শক, আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, তারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে আমাদের নতুনত্ব যে সকল ভিডিওগুলো আমরা ইউটিউবে আপলোড করি সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনার ফোনে চলে যাবে। আজকে ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এই ভিডিওটির প্রয়োজনীয়তা হয়তো আপনার নাও থাকতে পারে, কিন্তু আপনার একটা লাইকের মাধ্যমে যদি বেশি রিচ হয় তাহলে যার প্রয়োজন তার কাছে খুব সহজেই ভিডিওটি চলে যেতে পারে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিওতে। আজকে ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো যে আমরা ফ্ল্যাশ ডোর তৈরি করতে কি কি ম্যাটেরিয়ালস লাগে। কিছুদিন আগে আমার একটা কাস্টমার আমার ফ্যাক্টরিতে আসছিল। তিনি যখন দেখতে পেল যে আমরা ফ্ল্যাশ ডোর কীভাবে তৈরি করি, তিনি একটা জিনিস মন্তব্য করলো যে আমার জীবনে এই প্রথম দেখলাম। তার মানে তখন থেকে আমার একটু আইডিয়া আসলো যে অনেকেই হয়তোবা জানে না যে কিভাবে ফ্ল্যাশ ডোর তৈরি করি। মানে কাঠের পাল্লার বিকল্প যে আরেকটা পাল্লা আছে, যেটা কাঠের গুঁড়া বা কাঠ দিয়ে তৈরি করা হয়, সেটা আসলে আমরা কিভাবে তৈরি করি। তো আজকের টপিকটা হলো যে আমরা ফ্ল্যাশ ডোর তৈরি করতে কি কি ম্যাটেরিয়ালস লাগে। পরবর্তী ভিডিও থাকবে আমরা কিভাবে তৈরি করি, ডিটেলস দেখাবো। তো প্রথমত ফ্ল্যাশ ডোর তৈরি করতে মূল যে বিষয়টি লাগে সেটা হলো যে র্যাম লাগে। র্যামটা কি প্রিয় দর্শক, আমার এখানে কিছু স্টক দেখতে পাচ্ছেন। আমি ভিডিওটি কাছে আনার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। এখানে 2 ইঞ্চি র্যাম আছে। এই র্যামগুলো আমরা কিভাবে কালেক্ট করি? আমরা বিভিন্ন জায়গা থেকে, টাঙ্গাইল বলেন, দিনাজপুর বলেন, নীলফামারী বলেন, এবং আমাদের বেশিরভাগ কাঠ আমাদের আছে যশোর থেকে। আমাদের সাপ্লায়ার আছে, তাদেরকে বলে থাকি আমাদের পাকা 2 ইঞ্চি র্যাম করতে, এবং আমরা 4 ইঞ্চি র্যাম দিয়েও আমরা ফ্ল্যাশ ডোর তৈরি করে থাকি। আমি সরাসরি দেখানোর জন্য ভিডিওটি ওখানে নিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা হয়তোবা জানেন যে মেহগনি কাঠের চৌকাঠে বা পাল্লাতে নাকি অনেক বেশি ঘুণ ধরে, বেঁকে যায়, ফেঁকে যায়। তো যেহেতু মেহগনি কাঠের র্যাম আমরা ইউজ করি, তো র্যামটা যদি কাঁচা অবস্থায় ফ্ল্যাশ ডোর তৈরি করি তাহলে এটা লংজিভিটি খুবই কম হবে। তো সেটার জন্য আমরা যেটা করি, সুন্দরভাবে কেমিক্যাল ট্রিটমেন্ট করি, বয়েলিং করি, সিজনিং চেম্বার করি। তো র্যামগুলো আমরা কিভাবে সিজনিং চেম্বার করি সেটা আমি একটু দেখাতে চাচ্ছি। আমরা একটা একটা স্টিক দেওয়ার পর আমরা এইভাবে সাজাই। সাজানোর পর সঠিক টেম্পারেচারে এবং সেন্সরের মাধ্যমে সঠিক প্রক্রিয়াতে আমরা সিজনিংটা কমপ্লিট করি। তো ফ্ল্যাশ ডোর তৈরির ক্ষেত্রে আর যে সকল জিনিসগুলো লাগে আমি একটা একটা করে দেখাতে চাচ্ছি। প্রিয় দর্শক, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা ফ্রেম তৈরি করে রাখছি ফ্ল্যাশ ডোর তৈরি করার ক্ষেত্রে। এটা কাস্টমাইজ। বাজারে যে সকল ফ্ল্যাশ ডোর আপনারা পান সেগুলো ম্যাক্সিমাম 2 ইঞ্চিই থাকে। তো কোনো কাস্টমার যদি বলে যে আমাকে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি বা 4 ইঞ্চি ফ্রেম দিয়ে আমাকে কাস্টমাইজ করে ফ্ল্যাশ ডোর তৈরি করে দেন, আমাদের সেটাও সঠিক পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে। ফ্ল্যাশ ডোর তৈরিতে যে বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট, যে প্রোডাক্টগুলো লাগে সেটা হলো ফ্ল্যাশ ডোরের স্কিন বলতে গর্জন, ক্রাউনটিক, বার্মাটিক এবং মেলামাইন, এইচডিএফ যে বোর্ডগুলো দিয়ে আমরা স্কিন হিসেবে ব্যবহার করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমাদের হিউজ কোয়ান্টিটিতে আমাদের ফ্ল্যাশ ডোরের স্কিন স্টক করা আছে। এখানে এটা ধরেন মেলামাইন, সকল ধরনের স্কিন আমাদের অ্যাভেলেবেল। এবং এই স্কিনগুলোর পর আর কি লাগে? আমাদের লাগে কেরোসিন কাঠ। তো প্রিয় দর্শক, আমরা ফ্ল্যাশ ডোর তৈরির মূল উপাদানটা লাগতেছে, সেটা হলো যে আপনার র্যাম লাগে, এরপর লাগে হলো আপনার ফ্ল্যাশ ডোরের স্ক্রিন, এরপরে আমাদের লাগে কেরোসিন কাঠ বা যে সকল কাঠ দিয়ে আমরা ভিতরে প্রসেস করার জন্য রেখে দিই, এবং লাগে দেখতে পাচ্ছেন ওইদিকে কাঠের গুঁড়াও আছে, আমাদের কেরোসিন কাঠও আছে, এবং আমাদের এমপ্লয়িগুলো দেখছেন একটা একটা স্টিক দিয়ে সাজাচ্ছে। এবং আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হলো অ্যাডহেসিভ, যেটা হলো গ্লু, যাকে সুন্দর বা যেটা যদি ভালো মানের গ্লু ব্যবহার না করা হয়, যেহেতু স্কিনের আপনার থিকনেসটা কম, যদি ভালোভাবে গ্লু দিয়ে এটাকে পেস্টিং না করা হয় তাহলে কিছুদিন পরে এটা উঠে যেতে পারে। সেই জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টটা হলো গ্লু। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমাদের এখানে মেশিনে সেট আপ করা আছে চাপ প্রয়োগ করার জন্য। এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। গ্লু লাগে, তারপরে কাঠের গুঁড়ো লাগে, এরপরে লাগে হলো ওয়েস্টেজ যে কাঠগুলো, সেগুলো দিয়ে আমরা প্রসেস করে ফ্ল্যাশ ডোরগুলো তৈরি করে থাকি। এবং আমাদের ফ্যাক্টরিতে অনেক ধরনের ফ্ল্যাশ ডোর আছে, যেমন গর্জনের ফ্ল্যাশ ডোর আছে, ক্রাউনটিকের ফ্ল্যাশ ডোর আছে, তারপরে বার্মাটিকের ফ্ল্যাশ ডোর আছে, মেলামাইনের ফ্ল্যাশ ডোর আছে, মেলামাইনের মধ্যে আছে এইচডিএফ। তো প্রিয় দর্শক, আমি পরবর্তী ভিডিওতে টোটাল ডিটেলস দেখাবো যে আমরা কীভাবে ফ্ল্যাশ ডোর তৈরি করে থাকি। তো আপনাদের যদি পর্যাপ্ত পরিমাণের বা যে কোনো পরিমাণের
ফ্ল্যাশ ডোর লাগে আমাদের লিবার্টি বেজ ডোরে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ সঠিক টাইমে ভালো কোয়ালিটি ফ্ল্যাশ ডোর সরবরাহ করতে আমরা সর্বদা প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা লিবার্টি বেজ ডোরের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।